তো শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আমরাও ভালো আছি সবাই। তাই ভাবলাম আজকে অনেক দিন পরে একটু ভিডিও বানাচ্ছি। তো এই যে এখন আমি মাংস রান্না করব। তো প্রথমে আমি চাটনিটা করে নিই। তো চাটনিটা কীভাবে করি তা আপনারা দেখতে থাকুন। তো আপনারা তো অনেক সবাই তো করে খানি। তো আমি ভাবছি আপনারা আমার মতো করেন কি না আমি জানি না। তো আমি তেল দিয়ে দিলাম, আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো এখন আমি এই যে টমেটোটা দিয়ে দিচ্ছি। তো আমি এইভাবে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিই। তো আমাকে তো সব কিছু রেডি করে নিতে হয়, যেহেতু একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো আমি সম্পূর্ণ আমাকে রেডি করে নিতে হয়, তারপরে ভিডিও বানাতে হয়, নাহলে তো পারি না আমি, এই জন্য আর কি। তো এখন আমি একটু ঢেকে দিব। এই যে আমি ঢেকে দিলাম। তো আমি মাংস রান্না করব, সেই জন্য আমি এই যে মশলা বেটে নিই, মশলাগুলো সব রেডি করে নিই। তো দেখতে থাকুন। আদা নিয়ে নিলাম, আদা নিয়ে নিয়েছি। তাকে প্রথমে আমি আদাটা বেটে নিই। তো যেহেতু আমার এটা বসিয়ে দিয়ে আমি একটু হালকা করে মশলা বেটে নিয়েছিলাম, তা এখন আমি এই যে হালকা পাতলা কি মানে আদা জিরা বাটা এসব দিয়ে আর কি মানে বেটে রাখলাম আর কি। আর এই যে চিনি দিয়ে দিলাম। কী বলবো বন্ধুরা, ভিডিও করতে করতে তাল হারিয়ে ফেলি, বলতে দেরি করে ফেলি। আমি কথা বলি এরকম বন্ধুরা। তাই যে তো সামান্য একটা জল দিয়ে দিলাম বন্ধুরা, কেননা আমি একটু পাতলা করেই করব। এখানে আমি কুল দিয়ে দিব কিছুটা, সে কারণের জন্য এই যে কুল দিয়ে দিলাম। আর একটু চিনি দিয়ে দিই, প্রচুর কুলটা প্রচুর টক, আর একটু চিনি দিয়ে দিলাম। আর আমরা চাটনিটা একটু মিষ্টি মিষ্টি খাই, বেশি একটু মিষ্টি খাই, কেননা কি অত হালকা পাতলা খাই না। তো বন্ধুরা আমি নামিয়ে দিলাম, কেননা কি এক হাতে তো নামাতে পারবো না, সে কারণের জন্য। তাই আমি নিজে নামিয়ে দিয়েছি। তো কেমন হলো আপনারা কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুরা। আর একদিনকে আপনাদের অন্যরকম পদ্ধতিতে আপনাদের চাটনির রেসিপিটা দেখাবো। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।